দেশ নেত্রী এবং খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে এবং বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার শত শত শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করে আজকে দোয়া মাহফিলে আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের একটি মেসেজ দিতে চাই। বিদায়কালীন সময় 5 তারিখের পরবর্তীতে আমাদের নেতা তারেক রহমান সারা দেশবাসীকে আহ্বান জানিয়েছেন, আজকে দেশ ফাসিস্ট সরকার মুক্ত হলো, আজকে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো, আপনারা এই স্বাধীনতাকে শান্তিপূর্ণভাবে উদযাপন করুন, কিন্তু কোনো প্রতিহিংসা নয়, কোনো প্রতিশোধ নয়। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন এই আওয়ামী লীগের সাধারণ আমাদের নেত্রী এবং খালেদা জিয়ার পরিবার সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। আরাফাত রহমান কোকোবা যেদিন মারা যায়, আমাদের প্রিয় নেতা তারেক ভাই কিন্তু দেখতে যেতে পারেন নাই, কারণ এই শেখ হাসিনা আমাদের সরকার তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে গেছে এবং তিনি অনেকের সরকারি নির্যাতনে আমাদের কোকোবা সেদিন মারা গিয়েছিল। তাই আমি আপনি কেউই তারেক ভাই বা খালেদা জিয়া বা জিয়া পরিবারের চেয়ে বেশি নির্যাতিত না। তাই তারেক রহমানের যে আহ্বান জানিয়েছেন, ওর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে, ওর প্রতিশোধ নেওয়া যাবে না, এই কথা আপনাদের রক্ত করে মেনে চলতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন গত 5ই আগস্ট শেখ হাসিনা আমাদের এক কাপড়ে বাড়ি থেকে পালিয়ে গেছে ভারতে। আপনাদের সেদিন নিশ্চয়ই মনে আছে, যদি আমার নেত্রীদের ছাত্রগণ খালেদাকে ওই স্বৈরাচারী শেখ হাসিনা এক কাপড়ে ক্যান্টনমেন্টের মইনুল হকের বাড়িতে বের করে দিয়েছিলেন, সেদিন আমার নেত্রী গুলশান হয়ে টিভি পর্দার সামনে চোখের পানি ছেড়েছিলেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আল্লাহ আমার সেই নেত্রী চোখের পানি কবুল করেছে। আল্লাহর কিরদার দেখে শেখ হাসিনা আমাদের আমি শেখ হাসিনা পালিয়ে যাই না, কিন্তু 5ই আগস্ট কি দেখতে পেলাম, ঠিকই তার নেতা কর্মীদের রেখে আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে একটি কথা বলি, আজকে আওয়ামী লীগ কিন্তু পলায়নকারী ষড়যন্ত্রকারীরা ভারতে বসে তাদের যে দেশে যারা বসে আছে এদেরকে নানা রকম ষড়যন্ত্র করছে। তারা হিন্দু সম্প্রদায়কে টার্গেট করছে, হিন্দু সম্প্রদায়কে সামনে রেখে তারা বিভিন্ন রকম নোংরামি করছে। আমরা হিন্দু ভাইদের বলতে চাই, আপনারা কোনো ভয় পাবেন না। দেশ তারেক রহমান বলছেন, আমরা হিন্দু সম্প্রদায়ের ভাইদের পাশে আছি, আমরা আপনাদের নিরাপত্তা দেবো, আপনাদের সুখে থেকে পাশে থাকবো, আমাদের প্রতি আপনারা আস্থা রাখুন। আমাদের দলের কেউ যদি কোনো অপকর্ম করে, আমাদের জেলা বিএনপির নেতৃবৃন্দ আছে, স্থানীয় নেতৃবৃন্দ আছে, আপনারা তাকে জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে সাংগঠনিক এবং প্রশাসনিক ব্যবস্থা নেব। আমাদের প্রতি আপনারা আস্থা রাখুন এবং দেশের আইন শৃঙ্খলা আপনারা মেনে চলুন এবং আমার নেত্রী দেশ নেত্রী এবং ভারত জিয়ার সুস্থতা কামনা করে এখন যে দোয়া মাহফিল হবে এটা আপনাদের সবাই অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।